হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে হলো এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আমরা আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো, চিংড়ি মাছ এরকম একের পর এক ছাড়ার পর এটাকে এরকম করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তো যখন লাল লাল হয়ে যাবে ভাজাটা, তখন এটাকে তুলতে হবে। এটাকে এরকম করে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, আমার 5-10 মিনিট পর আমার চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, এরকম লাল লাল করে ভাজাটা হবে। এবার একে একে এটাকে তুলে নিতে হবে। কড়া থেকে চিংড়ি মাছের থেকে হালকা তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। তো এরকম লাল লাল করে চিংড়ি মাছটা হবে, দেখেছো। এবার আবার একটু কড়াইয়ে অল্প তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু কাটবেন। তো এরকম একের পর এক আলুগুলোকে ছেড়ে দিতে হবে। দেখুন, এরকম ছাড়ার পর তারপর আলুগুলোকেও চিংড়ি মাছের মতো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দিতে হবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আবার নাড়তে হবে। তো দেখো, এরকম করে নাড়া হয়ে গেলে আলুগুলো চিংড়ি মাছের মতো লাল লাল হয়ে যাবে। দেখো, এরকম আলুগুলো এখন আছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো, ঢাকা দিয়ে রাখার পর আমার 5-10 মিনিট ঢাকা দেওয়া ছিল। এবার ঢাকা দিয়ে রাখার পর আলুগুলোকে এবার কড়াই থেকে তেল ছাড়িয়ে নিয়ে তুলে দিতে হবে। তো দেখো, আলুগুলো তোলা হয়ে গেছে। এরকম করে আলুগুলো একটু কড়া কড়া করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো তারপর আবার একটুখানি তেল দিতে হবে হালকা, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিতে হবে। এরকম করে পেঁয়াজ কেটে নিতে হবে পরিমাণ মতো। এরকম কেটে রাখা পেঁয়াজগুলো দিতে হবে। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করতে হবে। তো এবার একটা মশলা তৈরি হবে। নিয়ে এরকম পেঁয়াজগুলোকে কেটে রাখতে হবে। পরিমাণ মতো টমেটো কেটে রাখতে হবে। টমেটোগুলোকেও হালকা হালকা নেড়ে নিতে হবে। হালকা হালকা লাল লাল করতে হবে পেঁয়াজগুলোকে। নিয়ে এরকম টমেটোগুলো হালকা হালকা নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, এখানে কেটে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়তে হবে। তো এরকম করে নাড়তে হবে। দেখুন, তো এরকম করে কিছুক্ষণ নাড়ার পর এটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট দিতে হবে। নিয়ে তারপর এখানে দিতে হবে একটু জিরে গুঁড়ো। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এখানে দিতে হবে জিরে গুঁড়ো। তারপরে দিতে হবে এখানে ধনে গুঁড়োটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর দিতে হবে হলুদ গুঁড়ো, ওটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবং তারপরে দিতে হবে লঙ্কার গুঁড়ো। নিয়ে তারপর সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা মিষ্টি হয়। নিয়ে এগুলো সব নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এরকম করে নেড়ে চেড়ে মশলাটাকে কষানোর পর ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর এটাকে নাড়তে হবে। আলুগুলো দিয়ে নাড়ার পর তারপর এখানে এঁচোড়গুলোকে সেদ্ধ করে রাখতে হবে। সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নাড়তে হবে, যাতে মিশ্রণগুলো সব এঁচোড় আলুর মধ্যে যায়। এটাকে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নাড়তে হবে। তারপরে দেখো, এরকম করে নাড়ার পর এটার মধ্যে এবার এটার মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতো একটু জল দিতে হবে। নাড়া নেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে এটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে। দেখো, 2 মিনিট হয়ে যাওয়ার পর যে চিংড়ি মাছগুলো, যে বড় বড় চিংড়িগুলো যে ভেজে রাখা ছিল, তো সেই চিংড়ি মাছগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো চিংড়ি মাছ দেওয়ার পর এটাকে একটু নাড়তে হবে।
তো তারপর 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি ঢাকাটা দিয়ে দেখাইনি, তো এটা 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমাদের তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।